ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। কথাটা আমার বুঝছেন কিনা বলে? কাগজের এই পিঠ ওই পিঠ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন বুঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম? মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁত এলো এরকম খাড়া, ঠিক না? এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝা কোন? বুঝছেননি আমার কথাটা? এই নওয়াজিস শব্দের অর্থ এটা। নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধরে। বুঝছেন না আমার কথাটা? তাইলে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইবা। আহলুস সুন্নাত, কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো টেন্ডারের নাম না, কোনো একক গোষ্ঠীর নাম না। সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া উচিত, ঠিক কিনা বলেন না? নাই তো আমাদের আখিরাত মুক্তি হবে কিভাবে? আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, সাহাবায়ে কেরামের অনুসরণ না করি, তা আমার মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা, তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ঈমান। মনে আসেনি যে কথাটা? ঈমান, আল্লাহর সাথে বাঁধন, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন। এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে, বড় থেকে বড় বিষয়, মুসলমান মানেই তার জিন্দিগি বেঁধে রাখবে আল্লাহর সাথে। মুমিন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে। সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, যত মারাত্মক গুনাহ করে রাখো, যত ভয়ানক গুনাহ হোক তোমার দ্বারা, একেবারে জুলুম করে ফেলছো, তবুও তোমার প্রথম দায়িত্ব যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করা। প্রথম মনে করবা কাকে? আল্লাহকে। আল্লাহকে জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা, আল্লাহকেই বন্ধু বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? আর কার জন্যে বলেন? প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, এরপরের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। প্রথম ভালোবাসা কার জন্যে? মুমিনের। আল্লাহ কোরআনের আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, এখানে কোনো লুকোচুরির কিচ্ছু নাই। ও আমরা একরকম কই, আরেক রকম, আরেক হুজুরে আরেক রকম, না না, আসলে বাপ বিশ্বাস করেন এনে কোনো ঘুরে গেড়াই কিছু বলি নাই। আমি এমনও ফেসাইলা কথা কই না, কথা বুঝছেন না? তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলা বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি এমন জাতি চাই, আমার বান্দা এমন হোক, আমি চাই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারাও আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। আমি এমন বান্দা চাই, আমি এমন বান্দা চাই, আমি এমনটা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহও বান্দার উপরে খুশি হয়, বান্দাও আল্লাহর উপরে খুশি হয়। বিশ্বাস করেন কোন মুমিনের অবস্থা যখন এমন হয় যে সেই মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট, সেও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না। আল্লাহই তখন ডাক দিয়া বলে, বন্ধু আইসা পড়ো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট,
তুমিও আমার উপরে সন্তুষ্ট, অতএব পবিত্র আত্মা এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই, এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাবে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু, মৃত্যু এটা কি? উনি বলেন মৃত্যু হলো একটা পোল, ব্রিজ, সাঁকো। এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেকজন বন্ধু। এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে। এপারের বন্ধুর নাম হলো মুমিন, ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ। ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে, বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে মোলাকাত করো। তা এই ব্রিজটাই হলো মৃত্যু। এপারের মুমিন মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আরে আজীব কথা আছে কিতাবে, আজরাইল মালাকুল মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মইরা গেছে, ঠিক না? তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে, আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মোমেন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দেই। আমি ক্ষতি করলাম কই? ক্ষতি করলাম কই? বাটপার সিটারের না অসুবিধা হইতারে, মোমেনের সমস্যা কি? মোমেনের সমস্যা কি? মোমেন মরলে অসুবিধা কি? কথা বলেন না কেন? সিটার বাটপার তো দুনিয়া তো সমস্যা, তো তুমি মরলেও সমস্যা, তো সমস্যাই তো তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি? বুঝেন না কথাটা? বাটপার সিটার তো দুনিয়া তো সমস্যা, নাফরমান তো দুনিয়া তো অসুবিধা। হ্যাঁ, এজন্য আজরাইল বলে, আরে আমি তো জান কবজ করি না, বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেই, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। নবীজির হাদিস, নবীজি বলেন, হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে, অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম, মৃত্যুই ছিল তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী, একদিন কোনো এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে। তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ? বলছে বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। উনি মহব্বত কইরা মনের আবেগে বলতেছেন, বাজারে খুঁজো মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা, তাইলে আমি মৌত কিনে নেব, আমার আল্লাহর কাছে পৌঁছে যাব। হযরত খালিদ ইবনে মি'দান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যেই রশি এতটুকু দূরের, সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে, তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে। ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন, উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে। তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে, হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন, মরতে চাই না কেন, বেঁচে থাকতে চাই কেন? উনি বলছে মানুষের নিয়ম হলো, ওই বুজুর্গ বলতেছে, মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী, মানুষ আবাদী জায়গায় থাকতে চায়, অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না। তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো, আখেরাতটারে বরবাদ করছো, এজন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ। মোমেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয়, এজন্য মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায়, আর তোমরা দুনিয়ায় থাকতে চাও। অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের প্রথম বন্ধু কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি? এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তাআলা বলছেন
উদাহরণ দিয়া বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি আমার বান্দারা, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছো, কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ জিফুদটারেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়ার পদ পদবিটাকেই, দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়া সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছো। এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছো, ডাক দিচ্ছ, প্রিয় বানাইছো, বন্ধু বানাইছো, আপন করে নিছো, অর্থাৎ এই প্রিয়, এই ভালোবাসা, দুনিয়ার এই কোনো জিনিস, ব্যক্তি, বস্তু, কোনো কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো, ইবাদতকে ভুলে গেছো, আখিরাতকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, হালাল হারাম ভুলে গেছো। আল্লাহ তাআলা বলে প্রথম কথা হলো তুমি একটা মাকড়সা। ওই ব্যক্তি মাকড়সার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। কিসের মতো? কোন মাকড়সা? আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতান, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আর মাকড়সার ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, এই মাকড়সার ঘর। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ ছাড়াও আরো যত প্রাণীর যত ঘর আছে, মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল, ভঙ্গুর, সবচেয়ে ক্ষণস্থায়ী, সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর। মাকড়সার ঘর, যেটা একটু বাতাস আসলেই উড়ে যায়, যেটা 6 মাসের কোলের বাচ্চাও যদি হাতাল গিয়ে দেয় ছিঁড়া ভিড়া যায়, ছিঁড়ে ভিড়ে যায়। আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে, আমার আখিরাতকে ভুলে গিয়ে, আমার ইবাদতকে ভুলে গিয়ে, আমার বন্দেগীকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো, আল্লাহর কসম তুমি যেন মাকড়সা যে একটা দুর্বল ঘর বানাইলা, আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যাবে। এই বাজার তোমারে রাইখা, বাজার এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, এই দোকান এখানে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার জিফুত্রে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার বউ বাচ্চারে কবরে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার কর্মীদেরকে দুনিয়াতে রাইখা তোমারে কবরে পাঠাই দিবে, তোমার নেতাগিরি মাতবুরি রে মাটির উপরে রাইখা তোমারে দুনিয়া লাথি দিয়া কবরে পাঠাই দিবে। যা নাফরমান, যা। সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই, কদুর চা বেচতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই। হায় নাফরমান, কাকে বন্ধু বানাইলা, কাকে ভুলে গেলা, ধরলা কাকে, ছাড়লা কাকে, ধরলা কাকে, ছাড়লা কাকে। চলেন এবার তর্জমা শুনেন, তাইলে শেষ কথা। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ উদাহরণ দিচ্ছি, মাসাল দৃষ্টান্ত দিচ্ছি, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, জগতের যত মানুষ যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। বন্ধুই তো বানাইছেন, বন্ধুই বানাইছে। নামাজে যাইতেন না, না হুজুর এই সময় নামাজে গেলে কাস্টমারের বিরাট ক্ষতি হয়ে যাবে, কাস্টমার মানে এখান দিয়ে কম, খুব কাস্টমারের চাপ। এই নামাজ পড়তে যাইতেন না, হুজুর এই এখন নামাজে গেলে আমার সিএনজিটার যে সিরিয়াল দিছি 30টার পিছে যাইব, সিএনজিটা কি 30টার পিছে যাইব। হে, তার কলজার ভিতরে এটা বসছে যে আমার রিজিক, আমার জিন্দিগি, আমার সিএনজি, আমার জীবন। আমি উদাহরণ দিলাম, আরে সিএনজি বলে সিএনজি নিয়ে ফাইলেন হুজুর, মানে বুঝাইলাম আর কি। এই যে কলিজার মধ্যে বসছে যে এই দুনিয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু, এটাকেই আমি আমার দিলে বসায় দিলাম। কত নামাজ চলে যায় খবর নাই, জবান দিয়া একটাবার আল্লাহকে ডাকারও সুযোগ হয় না। আয় ছেলেগুলো করেটা কি সারাটা দিন দেখে, কি সুন্দর যুবক, আমার এত মায়া লাগে, কিরে বেটা
এমন শক্ত সামর্থ্য শরীর, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই, ব্যাধি নাই। আল্লাহ তাআলা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে, আর তুমি সেইটারে শুধু শুধু মোবাইলে টিপ্পা, নারীর পিছনে ঘুইরা, বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে দে। এমন সুন্দর জীবন! আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলোটা কি? হলোটা কি? হায়, অচিরেই যুবক বুঝবা। আমার বন্ধু, আজকে হয়তো 3 রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না, সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না, কিন্তু ঠিক বরাবর বয়স যখন 40 হবে, আমার নওজোয়ান বন্ধু, যদি আল্লাহ হায়াত দেয়, 40 বছর পূর্ণ হবে যেদিন, 41 বছর শুরু হবে যেদিন, সেদিনই বুঝবা এই পিছনের 40 বছরের জওয়ানির জিন্দেগি এবার ভাঙতে শুরু করছে, এবার সূর্য ডুবতে শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা তো মনে করেন 5:45 বাজে, কথার কথায় সূর্য উঠতে শুরু করছে, 12টা পর্যন্ত সূর্য কেবল তেজে দিছে। তো এবার যখন 12টা বেজে গেছে, এবার সূর্য হেলতে শুরু করছে, সন্ধ্যা হইতে হইতে একদম ডুববা গেছে। এটা সেই সূর্য ডুবছে যে সূর্যটা 10টার সময় একদম তেজওয়ালা ছিল, ঠিক না? এটা এখন অলরেডি ডুবেই গেছে। আমার ভাই, জিন্দিগি এমন, জিন্দিগি এমন। এখন কিছুই মনে হয় না, এখন কিছুই মনে হয় না। এখন আর বন্ধুদের আড্ডা ছাড়তে মন চায় না, মোবাইলের নেশা ছাড়তে মন চায় না। হ্যাঁ, অচিরেই এমন একটা সময় আসবে যদি হায়াত পাওয়া যায়, আর না পাইলে তো তার আগেই শেষ, তার আগেই শেষ। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়ার যেই কোনো জিনিসকে বন্ধু বানালো, কামাসালিল আনকাবুত, ওই লোকটা যেন মাকড়সার মতো। প্রথমত লোকটা কি? মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে একটি ঘর বানালো, মাকড়সার ঘর, মানে আমারে বাদ দিয়া যেটারে ধরলো সে যেন মাকড়সার ঘর বানাইলো। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, আর এটাও জেনে নাও বান্দা, সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অর্থাৎ আমি আল্লাহরে বাদ দিয়ে যদি গোটা পৃথিবীটাও তুমি তোমার সঙ্গে লাও, তারপরও মনে রাখো এটা একদমই দুর্বল, একদমই দুর্বল, একদমই দুর্বল। গোটা পৃথিবী আপনার পক্ষে, কিন্তু আপনার ফেড অসুখ, আপনার বেল আসেনি। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আপনি 4 বার বা 6 বার বাথরুমে গেছেন, আপনি যে হুইতে লাইলেন, আপনার না বহুত বড় মাত বড়, আপনার ফুট না ইটালিতায়। কথা বলেন না কেন? আপনার ফুতনা কি থাকে? ইটালি থাকে। আপনার না বাইরে বিল্ডিং করছেন, তা আপনি যদি ছিটিয়ে গেছেন, কি সমস্যা কি তা কাকা? হ্যাঁ, কইেন না হুজুর, মনে হয় না আর বাথরুম কি তার সমস্যা কি তা, শুধু যাইতে আছে বাথরুমে, শুধু যাইতে আছে আর আইতে আছে। কি হইছে? পায়খানা পড়ছে, পায়খানা। আরে নাফরমান মানুষ, এই যুবক বেটা, বুঝে নে বন্ধু ভাইয়া, সামান্য পায়খানা বেটা 1 ঘন্টায় তোর শরীর থেকে 4 বার 5 বার 6 বার বের হলে তো বেটা এমনি শুইয়া যাও, এমনি শীত হইয়া যাও, তাহলে হাতও খুলে পড়ে নাই, পাও খুলে যায় নাই, কিচ্ছু শরীরের অঙ্গ কোনোটা একটাও নড়ে নাই, শুধু পায়খানা বাইর হইছে বেটা। তুমি বেটা কত দুর্বল, কত অক্ষম যে পায়খানার সামনে তুমি শুইয়া লাইছো বেটা, শুইয়া লাইছো। তুমি মাতবুরি করো কেমনে বেটা? এই বেটা মাতবুরি করো কেন বেটা? নাফরমান, তোমরা যারা নামাজ পড়ো না, গাদ্দার, কেন নামাজ পড়ো না? নামাজ না পড়লে বেটা সে তো মানুষ থাকে না। যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না বেটা, এ জন্তু জানোয়ার, তো হাইওয়ান বেটা। তুমি দেখো না রাস্তার কুকুর, বিড়াল, গরু, ছাগল সেজদা দেয় না, ইনসান কিভাবে সেজদা দেবে না? মানুষের বাচ্চা কেন সেজদা দিবে না? মুসলমানের বাচ্চা কেমনে আল্লাহরে ভুলে যায়? কি রে বেটা, জিন্দিগি মানে শুধু আল্লাহ আম করে বানাইছে মানুষের বেডি চাইতে বললা, এটা কোনো কথা হইল মিয়া? জীবন মানে বেডি সাউন্ড, এটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো বান্দা।
যদি আমি আল্লাহর কথাটা বুঝতাম, আমাকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার জাল বানাইলা, সে যেন মাকড়সার ঘর বানাইলা। আর মনে রেখো, 1 ফুৎকারে 2:30 বাজে চলে গেলে পরের দিন 2:30 আসতে আসতে আর কিছুই থাকে না। বোঝেন নাই? মাকড়সা কার ঘর? মাকড়সা। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলা সে যেন মাকড়সার ঘর বানাইলা। এজন্য দুনিয়ার কোনো ক্ষমতা ধরই আসলে কোনো ক্ষমতা ধরে না। আল্লাহ যদি স্বাভাবিক রাখে, এই যে এতক্ষণ আল্লাহ স্বাভাবিক রাখে, এতক্ষণই মাতবুরি করে, আল্লাহ তাআলা তার দয়া নিরাপত্তার চাদর একটু যদি সরাইয়া দেয় আর বেল থাকে না, আর বেল থাকে না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এজন্য ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে কিছু জিনিসকে, সেই একেবারে ছোট বড় যাই তোমরা আল্লাহকে বাদ দিয়ে ধরছো ডাকছো, আমি আল্লাহ তাআলা সব জানি। বান্দা, আমি একটাও ছাড়বো না। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ মহা ক্ষমতাধর এবং সমস্ত বিষয়ের জ্ঞানী। আমি সব জানি, আমি সব ক্ষমতা রাখি। আমারে বাদ দিয়া কে কখন কাকে ধরছো, কারে ডাকছো, কার কাছে গেছো, আমারে বাদ দিয়া আমি আল্লাহ সবটার হিসাব কড়ায় গন্ডায় বুঝাইয়া দেব, বুঝাইয়া দেব। হ্যাঁ, আমারে বাদ দিয়া গাছের মধ্যে হুতা বান্ধিছ, লাল সুতা বান্ধিছ, তোমার বউর বাচ্চা হয় না। হ্যাঁ, সুতা বান দিলে বাচ্চা হয়ে যাবো। হ্যাঁ, কারে বাদ দিয়া কারে ধরছ? কচ্ছপের কাছে কেন সন্তান চাইলা? কথা বলেন না। কচ্ছপের কাছে কেমনে সন্তান চাইলা? লাল শালুর কাছে কেমনে সন্তান চাইলা? কেমনে চাইলা? তোমার বিবেক, এটা কি বিবেক? কার কাছে চাইলা বান্দা? কামটা করলা কি কামটা করলা? হায় মুসলমান, ভুল কইরেন না। কোন অবস্থাতেই নিজের কিংবা স্ত্রী সন্তানকে আল্লাহকে বা 30 বছরও যদি কারো সন্তান না হয় তবুও ডাকতে হবে কাকে? হ্যাঁ, 80 বছরও যদি সন্তান না হয় তো জীবন ভর ডেকে যাইতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে হাজত রাওয়া, প্রয়োজন পূরণকারী আর কেউ নাই। সব প্রয়োজন পূরণ করেন কয়জন? কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছো আমি সব জানি, আমি ছেড়ে দেব না। ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যে আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নাফরমান আমার জান্নাত তোর জন্য হারাম করে দিলাম। আমার জান্নাত তোর জন্য হারাম। ওয়া মাওয়াহুন নার, নিশ্চিত ঠিকানা জাহান্নাম। ঈমান বড় নিয়ামত। ওই যে কথাটা আবার বলছিলাম, পৃথিবীর সব কিছুর ঘাটতি মেনে নেওয়া যায়, ঈমানের ঘাটতি মেনে নেওয়া যায় না। ঈমানের ঘাটতি হইতে পারবে না। ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সর্বনিম্ন সামান্য ঈমান যে দিতে পারবে আল্লাহর সামনে, 1 জাররা সরিষার দানা পরিমাণ, তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়া বরাবর জান্নাত দান করবে। এজন্য চলেন আল্লাহকে না বলি। সর্বশেষ আল্লাহ বলেন, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, মাকড়সার মতো প্রাণীর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাইছি। উদাহরণ দিয়া তোমাদের সামনে আমি দৃষ্টান্ত দিয়া কথাটা বুঝাইছি, ঠিক কি না বলেন? আচ্ছা, এরপরে না বুঝার কি আছে? কথা বলেন। যে আল্লাহকে বাদ দিয়ে তুমি যাকে ধরবা সেটা যেন তুমি একটা মাকড়সা, যেই মাকড়সা কি বানাইলো? নিজের ঘর বানাইলো, আর সেই ঘর সবচেয়ে দুর্বল, ঠিক কি না? তো এই কথাটা, এই উদাহরণটা আপনারা বুঝছেন না। এরকম একজন বুঝমান লোক, মানে আমি বুঝছি না কথাটা,
এরকম একজন ভাগ্যবান লোক হাত উঠান, আপনি ছবি উঠাই। না না, এই কথাটা আপনি বোঝেন নাই। এরকম না বুঝার কি আছে? একজন ভাই আছেন এখানে? না বুঝার কোনো যুক্তি আসেনি এখানে। আল্লাহ বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি আল্লাহ তাআলা এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি। কোরআনে বহুভাবে আল্লাহ তাআলা বুঝাইছে রে বাপ, কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না। কোরআন শরীফে আছে একটা আয়াত, বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যেই আয়াত, সব আয়াতই দামি, সবচেয়ে বেশি হিট করে, যেটা আঘাত করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমি আর কোন কথা বললে, কেমনে বললে তুমি বিশ্বাস করতে। আমি এতভাবে বললাম, 23 বছর 30 পারা কোরআন আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়া বলাইলাম, আর কি বললে, কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করতে। হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক ভাই, আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রসুল পেয়ে, ইসলামের মতো ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে, এই চারটাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহও সর্বশ্রেষ্ঠ, রসুলও সর্বশ্রেষ্ঠ, কোরআনও সর্বশ্রেষ্ঠ, ইসলামও সর্বশ্রেষ্ঠ, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এরপরেও বান্দা কেমনে নষ্ট হইল, কেমনে বরবাদ হইলা, তুমি কেমনে জাহান্নামী হইলা। ফেরেশতারাও তো অবাক হয়ে যাবে, কোরআন শরীফে আছে মিয়া, ফেরেশতারাও তো আশ্চর্য হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাদির, ফেরেশতারাও জাহান্নামীকে জিজ্ঞেস করবে, কি রে ভাইয়া তোর কাছে কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে, আল্লাহ এটা তো আখিরি পয়গম্বরের উম্মত, ওরে কেমনে জাহান্নাম দেব মাওলা। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের একটা ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন বন্ধু হাসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী এই আয়াত শুনে অঝরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন কাঁদলেন নবী? নবী ভাবতেছিলেন, হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমলনামা খোলে, আর আমি যদি আমলনামার মধ্যে বন্দিগি না দেখি, নাফরমানি বেশি দেখি, তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেইজ্জতি হব, ছোট হয়ে যাব। যে এত বড় নবী, সব নবী তো মিয়া শুধু নবী, এই নবী তো শ্রেষ্ঠ নবী। কথা বলেন না কেন? হুসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদা দারি আছে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত মুজেজা, বৈশিষ্ট্য, গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি, নবী আপনার মাঝে সবই খুঁজে পাই। আদম থেকে ঈসা সমস্ত নবীর যত গুণ, আপনি মুহাম্মদ একাই সব। তো এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামী হই, বরবাদ হয়ে যাই, এর চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলে প্রকৃতপক্ষে যারা জ্ঞানবান, বিবেকবান, ইলমওয়ালা, কোরআন সুন্নাহর বুঝ যাদের মধ্যে আছে, আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না। চলেন আজকে এতটুকুই কথা। যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথা, সারা দিন রাত এই চিল্লাই, শুধু চিল্লা। আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর, বরাবর 3টা বাজে রওনা দিছি, এই জুমার নামাজ পড়া দুগা ভাত খাইয়া, আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি, বুঝছেন নি? এরপরে এই 8টার সময় সেখানে পড়ছি। এখন আমার ওই আবার মাহফিল আছে, ওই দাফুনিয়া না কিটা জানি কয়, হেনে ওইখানে বয়ান আছে। আমি ওইখান থেকে আল্লাহ যদি হাইতে আবার রাতে সিলেট চলে যাব।
তো এই জিন্দিগি এটাই, এই আডন জিন্দিগি, ফেরিওয়ালার মতো ঘুরা, এই জিন্দিগি। তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ, অনেক নওজোয়ান ছেলে ভাই, তোমরা মহব্বত করেই আসছো ভাই, দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, মহব্বত যেন আল্লাহর জন্য হয়। এই জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ দেখেন, একটা ছোট্ট উদাহরণ বলি। একজন বড় আলেমে দ্বীন ছিলেন ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি ওনাদের অঞ্চলে কাফের মুশরিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে, অসংখ্য মুসলমানকে হত্যা করছে। বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে। তো ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহর জীবনীতে আছে, উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার, সকলেই ছিল আলেম দিনদার, এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল, ধর্মীয় বই। আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে, তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি, শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি, আর কিছুই আমরা নেই নাই, শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি, ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত। ইসলামে এই কিতাব, এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি। এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলতেছেন, আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন, ঠিক কি না বলে? দুইটাই কিন্তু সমান তালে চলতেছে। আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে, আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে, লেখা হচ্ছে। এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাআল্লাহ বরকতময় পাঠাগার। আমিও আপনাদের কাছে অনুরোধ করি, বিশেষ করে নওজোয়ান এবং মাঝ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য। আর নওজোয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন, দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরাও সদস্য হব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, তাওহীদের নিয়ামত দান করেন, সুন্নাতের নিয়ামত দান করেন, আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আপনার বন্ধুর অনুসরণ করবার তৌফিক দান করেন, অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণিত করার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে দয়া করেন। আজকের এই মাহফিলখানা আপনি কবুল করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই পাঠাগার আল্লাহ আপনি কায়েম করে দেন, দায়েম করে দেন। আল্লাহ তাদের সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন, সমস্ত হাজত আপনি পূরণ করে দেন। আরও নওজোয়ানদেরকে এই পাঠাগারের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এলাকার আশপাশের সমস্ত যুবকদেরকে আল্লাহ এই পাঠাগারের ছায়ায় একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আরও বেশি বিভিন্ন কল্যাণমুখী জনকল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন। আমার এই বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন।
আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী যারা বিদেশি সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ আমাদের চলার পথে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে আপনি রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ এই মাহফিলখানা কায়েম করে দেন, দায়েম করে দেন। আল্লাহ মুসলমানের প্রত্যেকের মধ্যে নেক আর এক বানিয়ে দেন। আল্লাহ নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, দিন মেনে চলার সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কেউ দেখা করতে না আসে, সবার জন্য কেউ না।